الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। রব্বুল আলামিন আজকে অসংখ্য মুসলমানদের মধ্য থেকে হাইয়া আলাস সালাহ, এসো কল্যাণের দিকে, এই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সাহাবা আজমাইনদের রূহের মাগফিরাত কামনা করেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলের কাজে লাগে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গত জুমায় আলোচনা করতেছিলাম, মনে আছে কিছু? গত জুমায় যে আলোচনা করেছিলাম পাপ, আমরা যে পাপগুলো করে থাকি তার মধ্যে দুইটা পাপের কথা
উল্লেখ করেছিলাম আর বলেছিলাম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব মুসলমান কিভাবে পাপ থেকে রক্ষা পাবে, পাপ কি। আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে ফাসিক, পাপাচার। পাপ যিনি করেন তার সম্পর্কে কোরআনে কারিমে কি বলা হয়েছে এবং তার বৈশিষ্ট্য কি, কিয়ামতের কঠিন ময়দানে এই পাপাচারীরা কোথায় থাকবে। এর পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই। আজকে বাজারে যান, সেখানে পাপ, স্কুলে যান, সেখানে পাপ, কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, পাপ এবং পাপ। যেখানে যান না কেন, কোর্ট এরিয়াতে যান, সেখানেও পাপ। হাসপাতালে যান, যেখানে মুমূর্ষু রোগী নিয়ে ব্যবসা করা হয়, সেখানেও পাপ। মসজিদে আসেন, সেখানেও আমরা নিজেদের অজান্তে পাপ করে ফেলি। সমাজের রন্ধে রন্ধে পাপ পঙ্কিলতা ঢুকে আছে। তুরস্কের বৌকুপ উপকূলে কিছুদিন আগে একটা জার্নাল পড়েছিলাম, তুরস্কের বৌকুপ উপকূল, সেখানে মদ, নর্তকী, যত ধরনের এন্টারটেইনমেন্ট করা যায় তত ধরনের এন্টারটেইনমেন্ট তারা শুরু করেছিল। তুরস্কের বৌকুপ উপকূলে একজন সৈন্য তাকে ডেকে বলল, মেজর জেনারেল, ওহে সোলজার, তুমি তো মুসলিম, তুমি একটি কোরআনে কারিম নিয়ে আসো তো দেখি। ওই সোলজার কোরআনে কারিম নিয়ে আসলো। পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীর পায়ের তলায়। আমি কোনো গল্প বলছি না, পেপার পত্রিকায় আসছে, সব জায়গায় সারা বিশ্বের মানুষ অবলম্বন করেছে। ওই নর্তকীর পায়ের তলায় যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা নাচতেছে, গাইতেছে। এই অবস্থায় ওই মুসলিম সোলজার দেখলো আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসতে তো আর দেরি হবে না। সাথে সাথে ওইখান থেকে সে পালিয়ে বাঁচলো। কিছুক্ষণের মধ্যে তুরস্কের বৌকুপ উপকূলে এত বড় একটা ঢেউ আসলো। এক ঢেউতে সমস্ত অফিসারদেরকে নিয়ে, নর্তকীদেরকে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল। তাদের হদিস পাওয়া গেল না। পরবর্তীতে ডুবারি নামিয়ে দেখা গেল প্রত্যেকের মুখ শুকরের আকৃতি হয়েছে। প্রত্যেকের মুখ শুকরের আকৃতিতে, তারা ওই অবস্থায় মরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, হুকুমের সাথে গাদ্দারি করলে তাদের অবস্থা এমনই হয়। অথচ প্রতিনিয়ত আমরা পাপ পঙ্কিলতায় ডুবে আছি, কোনো কিছু মনেই করছি না। মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পাওয়া যায়, খাঁটি মুসলিম, ফাসিক, মুনাফিক। তিনটা শ্রেণী, খাঁটি মুসলিম, ফাসিক এবং মুনাফিক। খাঁটি মুসলিম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হন। ফাসিক কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে পাকড়াও করে। সে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে পাকড়াও করে। এই ফাসিকদের সম্পর্কে সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন। এই ফাসিকদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু না জেনে, না বুঝে মিথ্যা কথা সমাজে রটিয়ে বেড়ে।
ব্যাপারে তাদের কোনো জ্ঞান থাকা দরকার নেই। যা জানে, যা শুনে তাই বলে বেড়ায়। এটাই হচ্ছে ফাসিকদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহলিন ইলাল আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা তোমরা ঈমানদার হিসেবে দাবি করো, তোমরা শোনো, ইন জাআকুম ফাসিকুন, তোমাদের কাছে যদি কোন ফাসিক ব্যক্তি সংবাদ আনয়ন করে, ফাতাবায়ানু, এটাকে তোমরা যাচাই বাছাই করো। কোন ফাসিক ব্যক্তি যদি সংবাদ আনয়ন করে তাহলে তোমরা যাচাই বাছাই করো। কেন? এই আয়াতটি কখন নাযিল হয়েছিল এটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বলছেন, ইন জাআকুম ফাসিকুন। বনু কুরাইজা ক্ষেত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফলে ওইখানের যে মাতবার ছিল, এই মাতবার কি বললো, তুমি তোমার এলাকার যত যাকাত উঠবে সমস্ত যাকাতের অর্থ আমি আমার দূত প্রেরণ করব, এই দূতের নিকট তুমি অবশ্যই অমুক মাসের অমুক সময়ে তুমি দিয়ে দিবে। যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক বনু কুরাইজা ক্ষেত্রের লোক নেতা তিনি তার সমস্ত যাকাতকে সংগ্রহ করে এক জায়গায় রাখলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, যে তারিখের কথা বলেছেন, সেই তারিখ অনুযায়ী, সেই ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। যে তারিখ ঘোষণা করেছিলেন ওই তারিখ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত প্রেরণ করলেন। কিন্তু দেখা গেল ওই দূতের সাথে জাহেলি যুগে, ওই দূতের সাথে জাহেলি যুগে ওই সমাজের লোকদের শত্রুতা ছিল। সেই কারণে চিন্তা ভাবনা করে দেখলো, যদি আমি ওখানে যাই তাহলে এমন একটা পরিস্থিতি হবে হয়তো বা আমাকে হত্যাই করে ফেলবে। সেই দূত এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক বনু মুস্তালিক ক্ষেত্রে যেখানে আমাকে প্রেরণ করেছিলেন ওই গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছে, আপনাকে নেতা হিসেবে মানতে অস্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? হে খালিদ বিন ওয়ালিদ, যাও, তোমার নেতৃত্বে একটি গ্রুপ আমি প্রেরণ করলাম, যে গ্রুপটাকে তুমি নিয়ে ওদের বিরুদ্ধে আক্রমণ করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই গ্রুপটাকে নিয়ে যখন রওনা করেছেন, ওইদিকে ওই নেতা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূতকে যেহেতু প্রেরণ করেন নাই, তাহলে কোনো না কোনো সমস্যা, উনি নিজেই হাঁটতে শুরু করলেন। আর ওই নিয়ে যখন তার সমাজের নেতাদের নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করলেন, এই সময় খালিদ ইবনে ওয়ালিদের সাথে দেখা হয়ে গেল। বলল, ভাই খালিদ, তুমি কোথায় যাও? যে তোমাদের উদ্দেশ্যেই তো যাই, তোমরা তো যাকাত দিতে অস্বীকার করেছো। বলল, হে ভাই খালিদ, এটা তো মিথ্যা কথা। তুমি আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টি খুলে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহলিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাযিমিন। ইয়া রাসূল, হে ইমানদারেরা, কোন ফাসিক ব্যক্তি যখন তোমাদের কাছে কোন কথা নিয়ে আসে, যাচাই বাছাই করতে হবে। এই ঘটনা থেকে আমরা বুঝলাম, মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে যারা পাপাচারিতা লিপ্ত, পাপ করে কিন্তু তওবা করে না, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যার সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে নিয়ে বেড়ায়। দেখেন না, আমাদের সমাজে আছে না, অমুক এই করছে, দেখো অমুক এই করছে, এখান থেকে ওই, এখান থেকে ওই, ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছেড়ে মানুষদেরকে বিভ্রান্ত করে কিনা? করে। এই জন্যই ফাসিক ব্যক্তি যারা, আল্লাহ তাদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে তাদের কোনো কথা তোমরা কর্ণপাত করবে না। ফাসিকদের কোনো দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যারা পাপাচার, পাপ করে, মুসলিম, তাদের কোনো দান আল্লাহ কবুল করবেন না। যে ব্যক্তি সুদ খায় আবার দান করে, আল্লাহ তাআলা ওই দান কবুল করবেন না। যে ব্যক্তি জুলুম করে আবার দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান কবুল করবেন না। যে ব্যক্তি জিনা করে আবার দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান কবুল করবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তানু আলান নাস। ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা যখন মাপে বেশি নেয়, যখন দেয় কম দেয়, এই সমস্ত ব্যক্তিদের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা তাওবার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল আনফিকু তাওআন আও কারহান লান ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। কুল, হে রাসূল, আপনি বলে দিন, আনফিকু, তোমরা যা ব্যয় করো, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক, তাওআন ওয়া কারহা, তোমরা যারা দান করো, ইচ্ছাতে দান করো আর অনিচ্ছায় দান করো, আল্লাহ তাআলা বলেন লান, কোশ্চিন কালেও নয়, ইউতাকাব্বালা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সেটা কবুল করবেন না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকুন, কেননা তোমরা হচ্ছে সেই সম্প্রদায়, যে সম্প্রদায় ফাসিক, পাপাচার। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপের দানকে কবুল করেন না। আপনি পাপ করেন, অবশ্যই বসে বসে ঘুষ নেন, আবার দান দেন, দান দেয়ান করেন, ওই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে মুজারের আগে ব্যবহার করেছেন, পশ্চিম কালেও আল্লাহ গ্রহণ করেন না। লান তুকাব্বিলা, আল্লাহ তাকাব্বালা মিনকুম, তোমাদের থেকে সেটা কবুল করা হয় না, পশ্চিম কালেও হয় না, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। যতক্ষণ পর্যন্ত অবৈধভাবে অর্জিত সম্পদকে তুমি এমনি গরিব দুঃখীদের ফিরিয়ে না দিবে, যার কাছ থেকে জুলুম করে টাকাটা নিয়ে এসেছো, যার সম্পদ জুলুম করে তুমি উপার্জন করেছো, আয় করেছো, যাকে কষ্ট দিয়ে তুমি অর্থ ইনকাম করেছো, তার টাকা তাকে ফেরত না দেওয়া পর্যন্ত লান তুকাব্বিলা মিনকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো দান আমি কবুল করব না।
নয় সামান্য ব্যাপার। লান তুকাব্বালা, কখনোই কবুল করব। এজন্য ফাসিক ব্যক্তিদের কোনো দান, যারা পাপ করে, আমি ইয়াবার সম্রাট, ইয়াবা বিক্রি করি, আবার এসে দানও করি, কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আনফিকু তাওআন ওয়া কারহান লান তুকাব্বিলা লান ইউতাকাব্বালা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যারা খারাপ কাজ করো, পাপ করো, তাদের কোনো দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, সেটা ইচ্ছায় দাও আর অনিচ্ছায় দাও। এজন্য যারা ফাসিক, পাপাচার, যতক্ষণ পাপ থেকে ফিরে না আসবে ততক্ষণ তার দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই শ্রেণীর মানুষদেরকে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের আছে ভালো কথা ভালো লাগে না, পাপ করতে করতে এমন একটা পর্দায় চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ পাপ করে তখন তার অন্তরে একটা কালো রেখা পড়ে। সে যদি তওবা না করে, ফিরে না আসে, ওই কালো রেখা তার মধ্য থেকে উঠে যায় না। আবার যখন আবার পাপ করে, আবার একটি কালো রেখা পড়ে। এভাবে কালো রেখা পড়তে পড়তে তার টোটাল কলব হয়েছে কালো হয়ে যায়। এমন অবস্থা হয়, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম মাদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম, আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দ্বারা সে চিন্তা ভাবনা গবেষণা এগুলো কিছু করে না। ওয়া লাহুম আইনুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, তারা চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, তারা অন্য কিছু শুনতে চায় না। কোরআনে কারীম তাদের কান দিয়ে শুনতে ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, রাসূলের কথা শুনতে ভালো লাগে না। ভালো লাগে আইয়ুব বাচ্চুর গান শুনতে ভালো লাগে, জেমসের গান শুনতে ভালো লাগে, ভারতীয় সঙ্গীত শিল্পীদের গান শুনতে ভালো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের চোখ দিয়েছি, তাদের কান দিয়েছি ভালো ভালো কথা শোনার জন্য, কোরআনে কারীম শোনার জন্য, আমার বিধান পালন করার জন্য। তারা লা ইয়াসমাউনা বিহা, এটা শ্রবণই করে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, গৃহপালিত জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিলকারী সম্প্রদায়। এজন্য আমাদেরকে বুঝতে হবে, যারা পাপাচার, পাপী, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কালো রেখা আবৃত করে দেন, তার নামাজ ভালো লাগে না, সত্য কথা বলা ভালো লাগে না, তার কোরআনে কারীম তেলাওয়াত ভালো লাগে না। তার কাছে মনে হয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তার কাছে দুনিয়া ভালো লাগে, আখিরাত ভালো লাগে না। তাকে যখন দুনিয়ার কথা বলা হয়, সে খোঁজে লাভ কোথায় আছে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ লাভের তাড়নায় তার জীবন অতিবাহিত করে। লোক
এই লোভ মানুষকে শেষ করে দিয়েছে। অথচ এই পাপ এমন একটা জিনিস যে পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফিরে আসতে হবে, অন্যথায় যদি ফিরে না আসে, তওবা না করে, আল্লাহ তাআলা তার কিছু কবুল করেন না যতক্ষণ পর্যন্ত না সে ফিরে না আসে। এটা আমাদের মনে রাখতে হবে। পাপী যারা হবে তাদের অন্তর যদি তওবা করে ফিরে না আসে, অন্তরটা আল্লাহ তাআলা মোহর মেরে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহ, আমি সিল মেরে দিয়েছি, খতম করে দিয়েছি, আলা কুলুবিহিম, ওই লোকের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছি, সিল মোহর মেরে দিয়েছি। সে কিছুই শোনে না, কিছুই বুঝতে চেষ্টা করে না। আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তার দৃষ্টি শক্তির উপরে আমি সিল মেরে দিয়েছি। সে দৃষ্টি শক্তিতে কোরআন হাদিস পড়তে চায় না, তার শ্রবণ শক্তি দিয়ে কোনো কোরআনের কথা হাদিসের কথা শুনতে চায় না। পাপ তার ভালো লাগে, পাপের মধ্যে সে শান্তি খুঁজে পায়। এজন্য ফাসিকের পাপাচারের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাদের কোনো দান কবুল করবেন না। এটা আছে সূরা তাওবার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আনফিকু তাওআন ওয়া কারহান লান ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, হে ফাসিকেরা, তোমরা যদি দান করো, ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক অবস্থার কোন দান আল্লাহ রাব্বুল আলামিন আমি কবুল করব না। এটা আমাদেরকে বুঝতে হবে। ফাসিক লোকের 3 নম্বর বৈশিষ্ট্য, কয় নম্বর? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষদেরকে উপহাস করে। ফাসিক যারা হয়, পাপাচারী যারা হয়, তারা নিজেদেরকে বড় মনে করে আর অন্যান্য মানুষদেরকে উপহাসের স্থলে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিয়ুম মিন নি'মাতিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা তাআলা ওয়ালা তা'লামতু আনফুসাকুম ওয়ালা তা'লামতু আনফুসাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন, তোমরা উপহাস করো না। এক কওম আরেক কওমকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে উপহাস করো না। লা ইয়াসখার, তোমরা উপহাস করো না। কওমুন, ঠাট্টা বিদ্রুপ পরনিন্দা এগুলো করো না। কারণ তুমি যার উপহাস করতেছো সে হতে পারে তোমার থেকে অনেক ভালো। আজকে আমাদের সমাজে দেখা যায়, আমার টাকা আছে, আরেক ব্যক্তির টাকা নাই, কিন্তু সে সম্মানিত, তাকে কি করা হয়? তাকে উপহাস করা হয় যে অমুক এরকম, অমুক যেরকম, অমুকের ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, তাই না? বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম সুর এখানে কি শোনা যায়, শোনা যায় কিনা? যায়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, উপহাস করো না। কারণ তুমি যাকে উপহাস করো
তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চিত সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি, আতকাকুম, যে বেশি তাকওয়াবান আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই বেশি সম্মানিত। আল্লাহর কাছে সম্মান কিনতে পাওয়া যায় না। কার কত টাকা আছে আল্লাহ এটা দেখেন না, কার কত বংশ মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করেন, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত চান না, চামড়া চান না, রক্ত চান না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কার অন্তরে আল্লাহর ভয় কতটুকু। আল্লাহ তাআলা এতটুকুই দেখতে চান, আল্লাহর ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কে কুরবানি করেছে, তার সর্বস্ব বিলীন করে দিয়েছে। অথচ আমরা আল্লাহর ভয় তো ভয় না করে মানুষকে ভ্যাংসামি করি, উপহাস করি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে অহংকার, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল না, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, ক্ষমতা। অহংকার করো না, যদি কেউ অহংকার করো তাহলে সে পক্ষান্তরে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো। এই জন্য অহংকার শুধুমাত্র একমাত্র করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন পৃথিবী প্রলয় হয়ে যাবে, মহা প্রলয় ঘটবে, কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যখন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল জব্বার ইয়া দুনিয়া, আইনাল জব্বার, আজ রাজাধিরাজ রাজ্য কার, এই রাষ্ট্রের মালিককে? তখন তিনি নিজেই জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কঠোর। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির। সেই সমস্ত বাদশারা, রাজা বাদশারা কোথায়, যারা তাকব্বুরি করত, অহংকারী করত, যারা 2 দিন ক্ষমতা পেয়ে কি মনোনয় শুরু করত, সেই সমস্ত রাজা বাদশারা কোথায়? যারা জুলুমবাজ ছিল, মানুষদেরকে আয়নাঘরে বন্দী রেখে তাদেরকে দিনের পর দিন কষ্ট দিয়ে, বছরের পর বছর কষ্ট দিয়ে যারা রেখেছিল, তারা কোথায়? সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আর নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হচ্ছে বড় কঠোর। পৃথিবীতে যারা তাকব্বুরি করেছে, অহংকারী, অহমিকা, এনভিয়াস, এই জিনিসগুলো যারা তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অল্প সময়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। ফিরআউন কিছুদিন ক্ষমতা পেয়ে অহংকারী, পাপাচারী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দি আয়েশা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা, তাকে নিজের আপন স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে যখন বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি